আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। দেখতে পাচ্ছ এখানে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ থেকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশের তারিখ 30 মার্চ 2026। নিয়োগ বিজ্ঞপ্তিতে প্রথম পদ বলা হয়েছে 1 নম্বর প্রোটোকল কাম পাবলিক রিলেশনস অফিসার, গ্রেড 9, বেতন স্কেল টাকা 22,000 থেকে 53,060 টাকা, পদসংখ্যা 1টি, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি। তবে শর্ত থাকে যে শিক্ষা জীবনের সকল স্তরে অনন্য দ্বিতীয় বিভাগ বা শ্রেণী অথবা সমমানের সিজিপিএ থাকতে হবে। 2 নম্বর এস্টিমেটর বা সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার অটো, গ্রেড 10, বেতন স্কেল টাকা 16,000 থেকে 38,640 টাকা, পদসংখ্যা 1টি, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে অটোমোবাইলস এ অনূন্য 4 বছর মেয়াদী ডিপ্লোমা। 3 নম্বর উপসহকারী প্রকৌশলী ইলেকট্রিক্যাল, গ্রেড 10, বেতন স্কেল টাকা 16,000 থেকে 38,640 টাকা, পদসংখ্যা 1টি, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে অনূন্য 4 বছর মেয়াদী ডিপ্লোমা। 4 নম্বর পদ হচ্ছে কম্পিউটার অপারেটর, বেতন স্কেল টাকা 11,000 থেকে 26,590 টাকা, গ্রেড 13, পদের সংখ্যা 1টি, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সম্মান বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার টাইপিংয়ে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দ সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। 5 নম্বর পদ হচ্ছে কানুনগো, বেতন স্কেল টাকা 11,000 থেকে 26,590, গ্রেড 13, পদের সংখ্যা 1টি, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে অনূন্য 4 বছর মেয়াদী সার্ভে অথবা জরিপ বিষয়ে ডিপ্লোমা। 6 নম্বর ক্যাশিয়ার, গ্রেড 14, বেতন স্কেল টাকা 10,200 থেকে 24,680, পদের সংখ্যা 2টি, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক অথবা সমমানের ডিগ্রি এবং হিসাব বা অডিট অথবা অনুরূপ ক্ষেত্রে অনন্য 2 বছরের চাকরির অভিজ্ঞতা। 7 নম্বর ডাটা এন্ট্রি অপারেটর, গ্রেড 16, বেতন স্কেল টাকা 9,300 থেকে 22,490, পদের সংখ্যা 2টি, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দ সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। 8 নম্বর পদ হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, গ্রেড 16, বেতন স্কেল 9,300 থেকে 22,490, পদের সংখ্যা 1টি, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে, কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দ হতে হবে। 9 নম্বর পদ হচ্ছে সার্ভেয়ার, গ্রেড 16, বেতন হচ্ছে 9,300 থেকে 22,490 টাকা, পদসংখ্যা 1টি, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে সার্ভে ডিপ্লোমা। 10 নম্বর পদ হচ্ছে ক্যাশ পিয়ন, গ্রেড 18, বেতন হচ্ছে 8,800 টাকা থেকে 21,310 টাকা, পদের সংখ্যা 1টি, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। 11 নম্বর পদ হচ্ছে অফিস সহায়ক, গ্রেড 20, বেতন স্কেল টাকা 8,250 থেকে 20,010 টাকা, পদসংখ্যা 5টি,
শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এরপর রয়েছে আবেদনের শর্তাবলী। আবেদনের ক্ষেত্রে প্রার্থীর বয়স অবশ্যই 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। এরপর আরও বেশ কিছু শর্ত দেওয়া রয়েছে। এখানে প্রার্থীকে অবশ্যই লিখিত, মৌখিক ও ব্যবহারিক প্রযোজ্য ক্ষেত্রে পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। অর্থাৎ এখানে লিখিত, মৌখিক ও ব্যবহারিক পরীক্ষা হবে। এরপর রয়েছে অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী। আগ্রহী প্রার্থীগণ এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনপত্র পূরণ করতে পারবে। অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান শুরুর তারিখ 2/4/2026 সকাল 9 ঘটিকা। অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ 30/4/2026 বিকাল 5 ঘটিকা। এরপর আছে আবেদন ফি। 1, 2 ও 3 ক্রমিক নম্বরের জন্য আবেদন ফি বাবদ 200 টাকা, টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ভ্যাট সহ 23 টাকা সহ সর্বমোট 223 টাকা প্রদান করতে হবে। 4, 5, 6, 7, 8 ও 9 ক্রমিক নম্বরের জন্য আবেদন ফি বাবদ 100 টাকা, টেলিটকের সার্ভিস চার্জ 12 টাকা সহ সর্বমোট 112 টাকা প্রদান করতে হবে। এবং 10 ও 11 ক্রমিক নম্বরের জন্য আবেদন ফি বাবদ 50 টাকা, টেলিটকের সার্ভিস চার্জ 6 টাকা সহ সর্বমোট 56 টাকা দিতে হবে। এখানে উল্লেখ্য, অনলাইনে আবেদনপত্র সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইনে আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না। এরপর আরও বেশ কিছু তথ্য এখানে দেওয়া রয়েছে। এই হচ্ছে সেতু কর্তৃপক্ষ হতে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য। তোমরা সকলেই এই নিয়োগ বিজ্ঞপ্তিটি ভালোভাবে পড়বে, বুঝবে, এরপরই এখানে আবেদন করবে। এই নিয়োগ বিজ্ঞপ্তিটির পিডিএফ ডাউনলোড লিংক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আজকের মতো এই ভিডিওটি এ পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো এবং সকল ভিডিও সবার আগে পেতে চাও, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।